নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি রুটি পরোটা খেতে খেতে একঘেয়ে হয়ে যাও, তাহলে আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজ আমি তৈরি করব দারুণ হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি। এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি, আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, নিয়েছি ক্যাপসিকাম, রাঙালু, গাজর, টমেটো দুভাগে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ধনেপাতা, তেঁতুল, চিলি ফ্লেক্স, টমেটো সস, কালো জিরে, জোয়ান, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, 5 ফোড়ন, চাট মশলা। বন্ধুরা, রেসিপিটা করার জন্য প্রথমেই আমি আটা ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 কাপ আটা 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু ময়দা আটা মিশিয়ে করলে কি হয়, পরোটাটা খেতে খুব টেস্টিও হয় আর সফট হয়। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার ময়দাটা আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেমন তোমরা পরোটার ডো তৈরি করো ওই রকম, রুটি পরোটা সেই রকম। এই দেখো বন্ধুরা, আমি ঠিক রুটি পরোটার মতন একটা ডো তৈরি করে নিয়েছি, কিন্তু ডোটা একটু সফট হবে। ডোটাকে যত বেশি ঠাসবে ওটা তত বেশি সফট হবে, আর সফট হলে কী হবে, পরোটাটা খেতে খুব সুস্বাদু হবে এবং পরোটাটা খুব নরম হবে। ঠিক এইভাবে ঠেসে নেবে, একটু সময় নিয়ে ঠেসে নিতে হবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি পরোটাটা খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি তেঁতুলটা ভিজিয়ে দিচ্ছি। তেঁতুলটা ভিজে গেলে এর কাপটা বার করে নেব পরে। বন্ধুরা, এইদিকে আমি চাটনিটা করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় সামান্য তেল দিয়ে দিচ্ছি। চাটনিটা আমি সর্ষের তেল দিয়ে করছি। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ছোট ছোট 4টে টমেটোকে এইভাবে কুচিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, পরে স্বাদ মতো দেব। এবার টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, টমেটোটা আমি ফোড়নের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপের মতো জল। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, 5 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, টমেটোটা একদম গলে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব তেঁতুলের কাঠটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এই বিট লবণটা দিলে কিন্তু আলাদা রকম একটা টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো টমেটো সস। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা, এরকম তেঁতুলের কাঠ দিয়ে তোমরা যদি চাটনিটা তৈরি করো, তাহলে কিন্তু এই চাটনিটা তোমরা রুটি পরোটা বা ভাতের সঙ্গেও খুব খেতে ভালো লাগে। একবার তোমরা তৈরি করে দেখো, দারুণ টেস্টি হয়। এবারে দিয়ে দেবো চিনি। আমি এই বাটিটার হাফ বাটি চিনি নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি। আমি একটা থকথকে চাটনি তৈরি করব, আর এই রেসিপিটার সঙ্গে এইরকম একটা থকথকে টক মিষ্টি চাটনি কিন্তু দারুণ লাগে খেতে।
আর এই চাটনিটা তোমরা তৈরি করে কিন্তু রেখেও দিতে পারো, 10 দিন 15 দিন ফ্রিজে রেখে দেবে, ঠান্ডা করে একটা কন্টেনারে করে রেখে দেবে, প্রয়োজন মতো বার করে খেতে পারবে। এই দেখো বন্ধুরা, চাটনিটা একদম ঘন হয়ে গেছে। এই দেখো, এইরকম একটা থকথকে চাটনি হবে। চাটনিটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু বসে যাবে, ঠিক এরকম শিরার মতো। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। এবারে পরোটাটা তৈরি করার জন্য একটা স্টাফিং তৈরি করে নেব। সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 2 চামচে তেল দিয়েছি। এবারে দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়েই প্রথমে দিয়ে দিচ্ছি টমেটোটা। আমি এখানে 2টো টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে চৌকোনো করে কেটে নিয়েছি। এবারে টমেটোটা আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, যাতে ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে টমেটোটা একটু সামান্য নরম হয়ে যায় চট করে। দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবারে হালকা করে ভাজা ভাজা করে নিই। বন্ধুরা, আমি হালকা করে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে কিন্তু ক্রাঞ্চি ভাবটা রয়েছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম। যেহেতু আমি এই পুরটাকে মাখো মাখো করবো, জল দেবো না বেশি, সেই জন্য আগে থেকে সেদ্ধ করে রেখেছি। দিয়ে দিচ্ছি গাজর। আমি এখানে একটা গোটা গাজরকে এভাবে ডুমডুমু করে এটাও সেদ্ধ করে রেখেছি। দিয়ে দিচ্ছি রাঙালু। রাঙালুটাও আমি একটা 2টো রাঙালুকে ঠিক এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি, এটাও হালকা সেদ্ধ করে নিয়েছি। আমি রাঙালু দিয়েছি, তোমরা কিন্তু এমনি নর্মাল আলুও দিতে পারো। আমি নর্মাল আলু দিইনি, কারণ এই রাঙালুটা দিলে একটু মানে রেসিপিটার মধ্যে যে পরোটাটার মধ্যে তোমরা যে পুরটা দেবে, এই পুরটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে, মানে বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে। এবার এটাও সামান্য ভাজা ভাজা করে দেবে। এই দেখো বন্ধুরা, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ, ছোট চামচের 1 চামচে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য করেই দিলাম। পুরটা বেশ চটপটে হওয়ার জন্য দিয়ে দিলাম চাট মশলা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। তোমরা ঝালটা পছন্দ মতো দেবে, বাচ্চারা খেলে একটু অল্প করে দেবে। এবারে আমি এটা সবটা আবার একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা তলায় না লেগে যায়। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে। এবার মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো বন্ধুরা, পুরটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, দিয়ে দিচ্ছি অল্প একটু করে চিলি সস, অল্প একটু টমেটো সস, সবই আমি হাফ টিস্পুনের মতো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। এখানে কিন্তু 1 চামচেই চিনি লাগবে, যেহেতু সস দেওয়া আছে সেই জন্য চিনিটা একটু বেশি দিলাম, তাতে ব্যালেন্সটা ভালো হবে। এবার পুরটা আমার রেডি। এবারে আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি যে আটা ময়দার ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে। এইরকম সফট হলে পরোটাগুলো খুব নরম হবে, খেতে খুব ভালো লাগবে। এবারে আমি লেচি কেটে নেব। অর্ধেকটা কেটে নিলাম, এবারে লেচি বানিয়ে নেব। লেচিগুলো একটু ছোট ছোট করেই কাটতে হবে, কারণ পরোটাগুলো পাতলা করতে হবে। এই দেখো, এইরকম লেচি বানিয়ে নিয়েছি। এই দেখো, এইরকম ছোট ছোট করে লেচি কেটে নেবে। এইভাবে আমি সব কটা কেটে নেব। এবারে আমি সব কটা লেচিকে হাত দিয়ে এভাবে পাকিয়ে পাকিয়ে রেডি করে নেব, তাহলে বেলতে সহজ হবে।
এবারে আমি একটা একটা করে রুটি বেলে নেব। প্রথমে একটা লিচি নিয়ে নিলাম, বাকিগুলো ঢাকা দিয়ে রাখবো যাতে ওপরের সারফেসটা ড্রাই না হয়ে যায়। একটা নিয়ে নিলাম, বাকিটাই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খুলে রাখলে কি হবে, ওপরের সারফেসটা যখন ড্রাই হয়ে যাবে তখন ভাজলে পরে একটু শক্ত হয়ে যাবে। রুটির মতো বেলে নেব, কিন্তু একটু পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখো আমি কিভাবে বেলছি। এই ধারগুলো ভালো করে বেলতে হবে যাতে মোটা না থাকে। একবার তোমরা অবশ্যই এইভাবে তৈরি করে খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও প্লিজ, আর কমেন্ট করতে যেন ভুলো না যে রেসিপিটা খেতে কিরকম টেস্টি ছিল। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা করে বেলেছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো এইরকম পাতলা করে বেলতে হবে। এই দেখো এখানে আমি 4টে রুটি বেলে নিয়েছি। এই 4টে রুটিকে আগে আমি সেঁকে নেব। রুটিগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। একটা রুটি দিয়ে দিলাম। রুটিগুলোকে কিন্তু হালকা করে ভাজবো। এই দেখো একটু ফুলে ফুলে উঠেছে, এবারে আমি উল্টে দেব। এই পজিশনে আসলে আমি উল্টে দেব। এবার ওই দিকটাও ঠিক এইভাবে ভেজে নেব। এই দেখো এই পিঠটাও হয়ে গেছে। এরকম আমি হালকা করে ভেজে নেব। আমি কিন্তু এটা ফাইনালি ভাজছি না, এটা আমি হালকা করে শুধু ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কি হবে, শক্ত হয়ে যাবে। এরপরে আরেকবার ফাইনালি ভাজবো। এটা আমি তুলে ফেলছি। এইভাবে আমি সব কটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা আমি সব কটা রুটি ভেজে নিয়েছি। এবারে আমি একটা একটা করে পুর ভরে নেব। পুরটা প্রথমে এই এক সাইড দিয়ে দিতে হবে। 3 চামচে দিলাম প্রথমে। এবারে ঠিক এইভাবে ধরে এইভাবে ভাঁজ করে দিতে হবে। এই দেখো একটা পুর আমি ভরে নিলাম। এইভাবে আমি সব কটার মধ্যে পুর ভরে নেব। এই দেখো বন্ধুরা আমি 4টে রুটির মধ্যে পুর ভরে নিয়েছি। এবার এই 4টেকে আমি প্রথমে ভেজে নেব। এবারে আমি পরোটাগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এইভাবে ছড়িয়ে দিলাম। এবারে 2 হাতে ধরে এইভাবে বসিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখো। এবারে আমি উল্টে দেব। আমার একটা ভাজা হয়ে গেল। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এটা আমি তুলে ফেলব। এই দেখো বন্ধুরা দারুণ হেলদি আর টেস্টি ব্রেকফাস্টের রেসিপিটা কিন্তু ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।